এর আগের ভিডিওতে বলেছিলাম কোথায় এসেছিলাম। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন কোথায় এসেছিলাম। আমার একটু ভিডিওটা এডিটিং করতে দেরি হয়ে গিয়েছে। আমরা যেদিন মেলাতে গিয়েছিলাম সেই দিন ছিল মেলার শেষ দিন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি দেখাবো মহিলা উদ্যোক্তারা কি কি দোকান নিয়ে বসেছে আর কি কি ছিল। একটা কথা আগেই বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন তাহসান, কেউ যদি তাহসানের সাথে দেখা করতে চান তাহলে চলে যেতে পারেন 31st নাইটে। অনেকে হয়তো জানেন না 31st নাইটে তাহসান থাকছে চট্টগ্রাম রেডিসন ব্লুতে, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা যারা যেতে চান চলে যেতে পারেন, তাহলে দেখা হয়ে যাবে তাহসানের সাথে। আরো বলে দিই, পার পার্সন এন্ট্রি ফি ছিল 5000 টাকা করে। যারা গান শুনতে পছন্দ করেন তারা চলে যেতে পারেন। আপনাদেরকে আরো একটু কথা বলি, আমাদের মা মেয়ের মধ্যে আলাপ হচ্ছিল গাড়িতে বসে আসতে আসতে। তখন আমার ছোট বোন বলছিল, আম্মু 31st নাইটে তাহসান আসছে, গান শুনতে যাব আমরা। তখন আম্মু জিজ্ঞেস করলো এন্ট্রি ফি কত। তখন আমার ছোট বোনে বলল পার পার্সন 5000 টাকা করে। তখন আম্মু বলল পার পার্সন 5000 টাকা করে, এখানে এসে শীতের মধ্যে গান শোনার কি দরকার? এর থেকে ভালো 200 টাকা দিয়ে একটা ক্যাসেট কিনে সারা জীবন গান শুনতে পারবো। তারপর আমার ছোট বোন আম্মুকে বলল, তোমার 200 টাকা খরচ করার কি দরকার? তোমার যেহেতু ওয়েফারের লাইন বাসায় আছে, তুমি যখন খুশি তখন নেটে চার্জ দিয়ে তুমি তাহসানের গান শুনতে পারো, কম্বলটা গায়ে দিয়ে। কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এদের কথা শুনে আমি পুরা রাস্তা হাসতে হাসতে শেষ। এরকম আম্মু কার কার আছে জানি, এরকম আম্মু সবাই ঘরে ঘরে আছে। মারা একটু হিসাবই হয়, কারণ তারা সব সময় সন্তানদের জন্যই চিন্তা ভাবনা করে। তারা চিন্তা করে আমরা আজে বাজে খরচ না করে টাকাগুলো বাঁচলে এগুলো আমার সন্তানদের জন্যই থাকবে। ঠিক বললাম না? অনেক কথা বলে ফেললাম, চলুন এবার মেলাটা একটু ঘুরে দেখি। এটা ছিল রেডিমেড একটা 3 পিসের দোকান। এখানে আরো ছিল বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম। এটা ছিল একটা বোরকার দোকান, তাও আবার 50% করে ডিসকাউন্ট। তাই আমি তাড়াতাড়ি ঢুকে গেলাম বোরকা দেখার জন্য। কিন্তু ডিসকাউন্ট দিলে কি হবে, কিন্তু আমার একটা বোরকাও পছন্দ হয় নাই। একটা কথা কি জানেন, এখনকার যুগে মেয়েরাও থেমে নাই, মেয়েরাও এখন এগিয়ে যাচ্ছে বিভিন্ন কাজকর্ম নিয়ে। এই মেয়েদের আগানো দেখে পিছন থেকে অনেকজনে হিংসা করে। হিংসা করে কি লাভ? হিংসা করলে পিছনেই পড়ে থাকতে হবে, কেউ সামনে যেতে পারবে না। অনেক আপু এই জুয়েলারি আইটেমগুলো নিয়ে বসেছিল। জুয়েলারি আইটেমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এই পাশে কিছু ভাইয়েরা এই ন্যাচারাল গাছগুলো নিয়ে বসেছিল। গাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমি কিন্তু দেখছিলাম কয়েকটা গাছ, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল। আর পাশে ছিল কিছু আপুরা হোম মেকিং কেক নিয়ে। এখানে বিভিন্ন কাপ কেক ছিল, বিভিন্ন ফ্লেভারে, বিভিন্ন রকম প্রাইসটাও ছিল। তারপর আবার আসি 3 পিসের দোকানে। এসে আমার এই 3 পিসটা পছন্দ হয়, আমি এটা নিয়ে নিলাম। তারপর ছোট বোনও এটা নিয়ে নিল। তারপর চলে আসি কিছু খাবার খাওয়ার জন্য। খাবারের দোকানে এত বেশি ভিড় ছিল, অনেকক্ষণ অব্দি দাঁড়িয়ে থেকে তারপর কিছু খাবার অর্ডার করে পেয়ে গেলাম হাতে। একটু ভিডিও করার মতনও জায়গা ছিল না। তারপর খাওয়া দাওয়া শেষ করে এদিকে আফি হ্যান্ড ওয়াশ করে নিচ্ছিল। কি পরিমাণের ভিড় ছিল ভিতরে সেটা একটু আপনাদেরকে দেখাই। আমি যে কিভাবে ভিডিও গুলো করলাম আমি নিজেও জানি না, মানে ধাক্কা ধাক্কি এরকম একটা অবস্থা হয়েছিল। 20% ডিসকাউন্টে এখানে মেহেন্দি লাগানো হচ্ছিল। আমি আপুদের সাথে কথা বলছিলাম মেহেন্দি লাগানোর বিষয়ে, কিন্তু আম্মু আমাকে নিষেধ করছে মেহেন্দি না লাগাইতে। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছি, আম্মু বলতেছে এর মধ্যে যদি মেহেন্দি লাগাই ধাক্কা ধাক্কিতে যাওয়ার সময় সবগুলো নষ্ট হয়ে যাবে। তাই আম্মুর কথা শুনে বাহিরে বের হয়ে আসলাম। দেখেন এখন কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল। আমরা কিন্তু গিয়েছিলাম বিকালের দিকে। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম বিকালে রেডিসন ব্লুর বাহিরের ভিউটা। এখন আপনাদেরকে দেখাবো সন্ধ্যার সময় ভিউটা। বিকালে ছিল একরকম সৌন্দর্য, আর এখন সন্ধ্যার সময় হয়েছে আরেক রকম সৌন্দর্য। এখানে আমি বাচ্চাদের কিছু পিক নিচ্ছিলাম, এরাও বসে পড়লো পিক উঠানোর জন্য। ওরা তো এখন একটু খালি জায়গায় পেয়ে শুধু দৌড়াদৌড়ি করছে এদিক থেকে এদিকে। এদিকে ও তো মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সব কয়টারই মন খারাপ, কারণ তাদেরকে খেলনার কিছু নিয়ে দিতে পারি নাই। এই মেলাতে বাচ্চাদের খেলনার কিছুই ছিল না। তাই আমরা কি করি, পাশে বিজয় মেলা হচ্ছিল, সেখানে ঢুকতেই কিছু দোকান ছিল। সামনের একটা দোকান থেকে তাদেরকে এই খেলনাগুলো কিনে দিই। দেখতেই তো পারছেন খেলনাগুলো পেয়ে তারা এখন কত খুশি, কারণ ওদের পছন্দ মতন খেলনাই আমরা কিনে দিলাম। এই কাঁচা ফুলের দোকানটি দেখতে পেয়ে আমি দেখছিলাম এগুলোর দাম কেমন। তারপর আমি কাঁচা ফুল না নিয়ে এই আর্টিফিশিয়াল ফুলটা নিয়ে নিলাম। ফুলটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। এবার ফুলটা নিয়ে বের হয়ে যাই। আমরা কিন্তু বিজয় মেলাতে 10 মিনিটও ছিলাম না। বের হয়ে দেখি সামনে কিছু স্ট্রিট ফুড বিক্রি করতেছে, সেখান থেকে আমরা আবার কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এবার চলে আসতেছি বাসার দিকে। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। যারা যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আরো নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।